সো হাই এভরিওয়ান। তো অনেক দিন পর তোমাদের সাথে আবার ভিডিও শেয়ার করছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকে হচ্ছে আমার ছুটি। তো বাড়িতে অনেক কাজ করলাম আর এখন ভাবছি কিছু একটা রান্না করবো বলতে কি পনির রান্না করবো। আমি দোকান থেকে গিয়ে এইমাত্র নিয়ে আসলাম। মা বললো আমি রান্না করে দিচ্ছি। আমি বললাম না থাক, আজকে পনিরটা আমি রান্না করি। যেহেতু আমি অনেক কিছু রান্না করেছি বাট পনিরটা কোনোদিনও রান্না করা হয়নি। আর এক হিসাবে তোমাদের সাথে আমার রান্নাও করা হবে আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হবে, কারণ অনেকটা দিন আমি ভিডিও শেয়ার করি না। তো চলো দেখতে থাকো কি করি না করি। আর তোমরা যদি আমার পেজে নতুন হয়ে থাকো তাহলে পেজটা অবশ্যই ফলো করে দেবে আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে। তো চলো দেখতে থাকো। মশলা পেস্ট করার জন্য নিয়ে নিয়েছি। এখানে আছে দুটা মানে একটা পেঁয়াজ আমি ফাল্টি করে দিয়েছি, কাঁচা লঙ্কা আছে, আর আছে জিরের গুঁড়ো, রসুন, আদা আর ধনেপাতা। তোমরা যেরকম যে ঝাল খাও ওরকম হিসাবে দেবে। আর আমি এখানে একটা পেঁয়াজ দিয়েছি, বাকি পেঁয়াজ আমি কেটে ভাজবো। আমি এখানে পনির কেটে নিয়েছি, এখানে আছে আলু কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ, এটা হচ্ছে তেজপাতা, যেটা আমি ফোড়নে দেবো। আর এখানে আমি পেস্ট করে নিয়েছি মশলা। কী কী পেস্ট করেছি যেটা আমি পরে তোমাদের দেখিয়ে দেবো। চলো শুরু করি রান্না। দিয়েছি হচ্ছে হলুদ আর লবণ। এবার আমি একে একে আলুগুলো আর পনিরগুলো ভেজে নেব। আমি আলু আর পনিরগুলো ভেজে নেওয়ার পরে এখানে ফোড়নে দিয়ে দিয়েছিলাম জিরে আর তেজপাতা। যেহেতু শুকনো লঙ্কা ছিল না সেজন্য আমি জিরে আর তেজপাতাই ফোড়নে দিয়েছি। তারপরে সেই তেলেই পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি দিয়ে দেবো সব মশলাগুলো ভালো করে কষিয়ে অনেকটাক্ষণ কষাতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে দিচ্ছে, নাহলে কিন্তু একটা মশলার বাজে গন্ধ বেরোবে। আর এটা কিন্তু আমি একদমই নিজের মন থেকে রান্নাটা করেছি, আমি কোনো ভিডিওতেও দেখিনি বা কিছু না, একদম নিজের ইচ্ছা মতন আমি করেছি। আমি কিন্তু আলুগুলো প্রথম থেকে দিয়ে ভালো করে কষাচ্ছিলাম, না হলে কিন্তু আলুগুলো সিদ্ধ হতো না। যদিও আমি আলুটা ভেজে নিয়েছি তারপরেও আলুটা সিদ্ধ হওয়া কিন্তু জরুরি, সেজন্য আমি আগে থেকেই কষিয়ে নিয়েছি ভালো করে। আর এখানে দেখো তেল অনেকটা কিন্তু ছেড়েও দিয়েছে। আর দেখতে কি সুন্দর লাগছে না, খেতেও তো দারুণ টেস্ট ছিল। আমার তো ভীষণ ভালো লেগেছিলো, নিজের রান্নার নিজেই প্রশংসা করছি, কারণ সত্যি আমার ভালো লেগেছে ভীষণ। আর যেহেতু একদম নতুনত্বভাবে আমি করেছি, আমি আগে কোনো দিন পনিরটা আমি যেরকম বললাম রাঁধিনি, এটাই আমার ফার্স্ট টাইম আর ফার্স্টে আমার খুব ভালো লেগেছে। আর তারপরে আমি দিয়ে দিচ্ছি পনিরগুলো। এবার পনির দিলে না পনিরটা কি হয় নরম, সেজন্য আমাদের একটু হালকা হালকা করে নাড়তে হবে যাতে পনিরগুলো ভেঙে না যায়। আর এখানে আমি ভালো করে সুন্দর করে মিক্সড করে নিচ্ছিলাম মশলাটা দিয়ে। আর এরপরে কিন্তু আমি এখানে চিনিও দিয়েছিলাম একটুখানি স্বাদের জন্য আর কালারের জন্য। তারপর আমি এখানে একটু জল দিয়ে দিয়েছি। এখন এটা ফুটবে, ফুটে যখন শুকিয়ে যাবে, মানে একদম শুকাবে না, একদম জল মানে ঝোলঝোলো থাকবে না, তখন আমি নামিয়ে দেবো একটু ঘি দিয়ে। চলো একবারে লাস্ট থেকে তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দিয়ে দেবো হচ্ছে ঘি, বেশ অনেকটাই দেবো কারণ ঘি আমার খুব ফেভারিট। ঘি দিয়ে এটা একটু নেড়ে দেবো, তাহলেই আমাদের রান্না একদম কমপ্লিট। তো চলো দেখো আমার রান্না কমপ্লিট। এখানেও আমি বেড়ে নিয়েছি। তো কেমন লাগলো তোমাদের আমার রান্নাটা, মানে রেসিপিটা অবশ্যই জানাবে। আর আজকে আমার ফার্স্ট টাইম পনির বানালাম, আর এটা আমি একদম আমার মন থেকে বানিয়েছি, আমি কোনো ভিডিও দেখে বানাইনি। তো কেমন লাগলো না লাগলো আমাকে কমেন্টে জানাবে। আবারও বলবো, পেজে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।